জল গরম করতে দিয়ে দিয়েছি ভাতের জন্য। সো আমাদের জলটা গরম হয়ে গেছে, আমি এবার চালগুলো দিয়ে দিব। আমার একটা প্রশ্ন ছিল, উত্তরটা কে দিল? আচ্ছা আচ্ছা, প্রশ্নটা মানে রাজু একটা প্রশ্ন করেছে, তো প্রশ্নটা বলা হোক। প্রশ্নটা হচ্ছে আমার যে ডিম আগে না মুরগি আগে। আচ্ছা, যে উত্তর দিতে পারবে তাকে আমি 2টো ডিম খাওয়াবো। আচ্ছা, নাজিম হোসেন প্রশ্ন হচ্ছে যে ডিম আগে এসছে না মুরগি আগে এসছে। যদি উত্তরটা দিতে পারে তাহলে তার জন্য 4টা ডিম, আমার থেকে 2টো, নাজিম হোসেনের তরফ থেকে 2টো ডিম। এখানে কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের কালার এসে। এখানে নতুন একটা জিনিস অ্যাড হবে, এই যে তখন যে আমরা ওই লাল লাল করে ডিমগুলো ভেজেছিলাম, এই ডিমগুলো এখন এবার আমরা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। একদম পুরো মাখো মাখো ডিমের সঙ্গে মাংস। चलिए शुरू करते हैं। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআর মোটা ব্লগ। তো তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখানে এখন আমরা রাত্রি 9টা বাজে, আর আমরা এখন পিকনিক ভাবলাম করব। তো এখন যেমন বলা তেমনই কাজ। তো এখন এখানে চাপিয়ে দিয়েছি, তো আমরা 4-5 জন মিলে পিকনিক করছি। আমার পাশে আছে মামু, রাহমাতুল্লাহ, আব্দুল রাকিব, আসিফ, নাজিমোস, আর একজন আছে একটু বাইরে গিয়েছে। আমরা 7 জন মিলে পিকনিকে চাপিয়ে দিয়েছি এখন। আর আমার পাশে আছে আমার ভাগনা মিসবাউল হক। তো এখন আমরা রান্না চাপালাম, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি ভাতের জন্য। সো আমাদের জলটা গরম হয়ে গেছে, আমি এবার চালগুলো দিয়ে দিব। আমাদের জলে চালগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি হালকা করে জলের সঙ্গে চালটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব, ভালোভাবে নেড়ে নেব। তারপরে এবার ঢাকনাটা দিয়ে রেখে দেব। সো আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম। হয়ে গেল চাল দেওয়া, এখন ভাতটা হতে থাকবে আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে। এখন ভাত আমাদের লাফালাফি করতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ কিভাবে ভাতগুলো লাফালাফি করছে। তারপরে একটু ভাতগুলোকে দেখে নিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। বেশি বেশি করে ভিডিওটা আবার শেয়ার করো। সো এবার আমি ভাতগুলোকে চেক করে নেব কতটা হয়েছে। তো আমি চামচে করে একটু ভাতটাকে তুলে চেক করতে লাগলাম। তো এখনো 5-7 মিনিট লাগবে, তারপরে আমাদের ভাতগুলো হয়ে যাবে। আমাদের ভাতটা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি মাঠটা পাসাতে। আমি শুরু করছি মাঠটা পাসানোর জন্য। আর চশমার গ্লাসটা আমার ওই ভাতের ভাপে ঘেমে যাচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাতের মাঠটা পাসানো হচ্ছে খুব সুন্দর ভাবে। আর আজকে আমাদের ভাতের সঙ্গে একটা ইউনিক তরকারি হবে। আমাদের ভাতের সঙ্গে একটা ইউনিক তরকারি হবে আজকে, সেটাও তোমাদেরকে দেখাবো কি ইউনিক হবে। তো এখানে আমার ক্যামেরাম্যান একটু সিনেম্যাটিক শট নিয়ে নিল, জানি না কতটা শটটা পারফেক্ট হয়েছে, তবে ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে কতটা পারফেক্ট হয়েছে শটটা। সো আমাদের এখন ভাতের মাঠটা
সম্পূর্ণ ক্লিয়ার, আমাদের ভাতের মাঠটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে। আর এখানে নাজিমুস ডিম সেদ্ধ করছে। আমার একটা প্রশ্ন ছিল, উত্তরটা কে দিল? আচ্ছা আচ্ছা, প্রশ্নটা মানে নাজিমুস একটা প্রশ্ন করেছে, তো প্রশ্নটা বলা হোক। প্রশ্নটা হচ্ছে আমার যে ডিম আগে না মুরগি আগে? আচ্ছা যে উত্তর দিতে পারবে তাকে আমি 2টো ডিম খাওয়াবো। আচ্ছা, নাজিমুসের প্রশ্ন হচ্ছে যে ডিম আগে এসছে না মুরগি আগে এসছে। যদি উত্তরটা দিতে পারে তাহলে তার জন্য 4টা ডিম, আমার থেকে 2টো, নাজিমুসের তরফ থেকে 2টো ডিম, যে বলতে পারবে। সো আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন খোসাটা ছাড়ানোর পালা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমরা খোসাটা ছাড়াচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দিবে নাজিমুস, আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে কামাল মুস্তফা। তো এখন আমি এখানে ঠান্ডা জল ঢেলে দিই। এখানে ঠান্ডা জল ঢালা হচ্ছে ডিমটা একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমরা খোসাটা ছাড়িয়ে দেবো। ওঠে ছাড়াবো। তো আমাদের খোসা ছাড়ানোর পালা চলে এসেছে। সুন্দরভাবে আমাদের খোসাটা ছাড়ানো হচ্ছে। আমাদের ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, এখন হবে পাঁপড় ভাজা। আমি একটু উনুনটা কমিয়ে দিই, তেলটা একটু গরম হলেই দিয়ে দেবো এবার পাঁপড়। এবার দিয়ে দিই পাঁপড়। তো দেখো, উঠে দে। হয়ে গেল, বাস উঠা। রেখে দিলাম এখানে। সো এখন আমাদের পাঁপড়গুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার ডিমগুলো যে সিদ্ধ করা ছিল সেই ডিমগুলো এবার আমরা হালকা করে একটু ভেজে নিই। তো এখন আমরা ডিমটা ভেজে নিই। আমাদের ডিমটা ছাড়া মাত্রই এবার দেখতে পাচ্ছ কিরকম লাল লাল হয়ে গেল। তো এখন ডিমগুলো তোলা হচ্ছে। তো এখন মাংস রান্না হবে। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে প্রথমে। এখানে দেওয়া হচ্ছে আদরক লহসুনের পেস্ট। তো আমরা আজকে প্যাকেটের ইউজ করছি, মানে হঠাৎ পিকনিকটা হয়ে গেল, এত টাইম ছিল না, তার জন্য আমরা আজকে প্যাকেটের আদরক লহসুনটা ইউজ করব। তো আমাদের আদরক লহসুনটা দেওয়া হয়ে গেল এখানে। এবার পেঁয়াজ আদরক লহসুন দুটোকে ভালোভাবে ভুনে নিতে হবে, কারণ যত ভুনবে তত টেস্ট বেশি। মশলাতেই টেস্ট মাংসের, মশলাটা যদি ভালোভাবে ভুনা হয় তাহলে টেস্ট সেই আসবে। সো এখানে আমরা তিখা লাল দিয়ে দিলাম, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আর জিরা কাঠি চালের ভাত। যে মশলাটা ভালোভাবে আমাদেরকে কষাতে হবে। আর কালারটা দেখো গাইস। এবার আমরা মাংসটাকে দিয়ে দেবো, তাদের সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটি। মাংসটাকে সুন্দরভাবে আমরা কষাতে থাকবো।
মিডিয়াম আঁচে রাখবো, বেশি হাই ফ্লেম করবো না, মিডিয়াম ফ্লেমে সুন্দর করে আমরা কষাতে থাকবো। সো অলমোস্ট আমাদের কষানো প্রায় হয়ে আসছে শেষের দিকে। আর কালারটা দেখো একবার, কালারটা দেখো শুধু, ওহো লাল লাল ঝাল ঝাল, ঝরে ঝরে পড়বে, শুধু ঝরে ঝরে পড়বে। কালারটা দেখো, রোগানটা দেখো, কত সুন্দর রোগান এসছে। তো এখানে আমাদের কষানো হয়ে গেছে, আর একটু হালকা করে জল দিয়ে দেবো। আর আমাদের রোগানের কালারটা দেখো। তো আমাদের এখন রান্না হয়ে গেছে কমপ্লিট। আর এখানে কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের কালার এসে। এখানে নতুন একটা জিনিস অ্যাড হবে, এই যে তখন যে আমরা ওই লাল লাল করে ডিমগুলো ভেজেছিলাম, এই ডিমগুলো এখন এবার আমরা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। একদম পুরো মাখো মাখো ডিমের সঙ্গে মাংস। ভাতটা বেড়ে দিচ্ছে নাজিমুস। মাংস ডিম একসঙ্গে। সাথী ভাই এখন খাওয়া শুরু করে দিয়েছে। তো এখন আমরা সবাই মিলে খেতে শুরু করলাম। তোমাদের আশা করি পুরো ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।